আমরা সবাই সফল এবং সুখী হতে চাই। এখন এই সফল এবং সুখী হওয়ার জন্য যে এলিমেন্টস গুলা দরকার, এই এলিমেন্টস গুলা অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমরা কিন্তু কমন পিপুলদের পিছনে দৌড়াই। আমরা মনে করি চাকরি করলে একটা মানুষ সফল হবে, আমরা মনে করি ব্যবসা করলে একটা মানুষ সফল হবে। অর্থাৎ বাপ দাদা বা পূর্বপুরুষরা যেভাবে দেখিয়ে গেছে ওইভাবে গেলেই সফল। আসলে যুগের সাথে 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 আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো আপনি এই জন্য আজকে আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে আসলে একটা প্রযুক্তিগত ইনকাম, যেটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, এবং আমি বিশ্বাস করি আজকে যারা নতুন আসছেন আপনার লাইফটা অনেক চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে দেখেন, সামনে একটা কুরবানির ঈদ আসতেছে। তো যারা ইনকাম করে, অর্থাৎ সংসারে যারা হচ্ছে আহ ইনকাম তৈরি করে, ধরেন বাবা, তো ওনার জন্য কিন্তু একটা টেনশন। একটা ঈদ আসলে একটা টেনশন কেন? কারণ ঈদ মানে বাড়তি খরচ। আমরা ছোট থেকে শুনে আসছি কি ঈদ মানে খুশি, কিন্তু আসলে কি ঈদ মানে বাড়তি খরচ। তো ঈদের মধ্যে সবার জন্য খুশি, কিন্তু যে ব্যক্তিটা ইনকাম করে, বাবা বা মা বা যে ব্যক্তি হোক, তার জন্য অনেক টেনশন, কারণ বাড়তি একটা খরচ। তো এই কুরবানির ঈদে যারা আমরা মুসলমান আছি আমরা কিন্তু কি করি, গরু খাসি কুরবানি দেই। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যামিলি আমরা ইনকাম কম হওয়ার কারণে কুরবানি দিতে পারি না। আবার অনেকে শেয়ারিং এ কোরবানি দেই। আবার অনেকেরই খুব ইচ্ছা জাগে যে না আমরা বড় একটা কোরবানি দিই। অর্থাৎ এই যে জীবনের চাওয়া পাওয়া গুলাকে ফুলফিল করার জন্য যে একটা এক্সট্রা ইনকাম দরকার, সেই ইনকামটা অনেক সময় আমাদের আমরা যে প্রফেশনে আছি সেটা থেকে ফুলফিল হয় না। তো এই ফুলফিলটা করার জন্য, ঠিক আছে, এই ফুলফিলটা করার জন্য আজকে আমরা একটা চমৎকার ইনকাম অপরচুনিটি নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্রস মার্কেট। তো ওয়েলকাম টু ক্রস মার্কেট। তো ক্রস মার্কেটটা আসলে কি? ক্রস মার্কেটটা হচ্ছে এটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে। এখন যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আইডিয়া নাই, অনেকে ক্রিপ্টোকারেন্সি চিনে না কিন্তু বিটকয়েনের নাম জানে। তা আমি গত 1 বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি দৌড়াইছি, আমি হাজার হাজার মানুষের সাথে বসছি। তা আমি যখন জিজ্ঞেস করছি যে আপনি কি বিটকয়েন চিনেন, মানে দুইটা প্রশ্ন করছি। একটা প্রশ্ন করছি আপনি কি ফরেক্স মার্কেট চিনেন, তো ফরেক্স মার্কেট চিনে না। কিন্তু তখন জিজ্ঞেস করি আপনি কি বিটকয়েনের নাম শুনছেন, তো অলমোস্ট সবাই গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের সবাই, মানে 95% লোক তারা এগ্রি করছে, তারা বিটকয়েনের নাম শুনছে। অনেকে বিটকয়েন মার্কেটের সাথে ফুললি পরিচিত, আবার অনেকে নাম শুনছে। তার মানে হচ্ছে, অথচ আজ থেকে 5 বছর আগে 2020 সালের আগে আমি সেম প্রশ্নটা অনেক ব্যক্তিকে করছিলাম, কিন্তু তারা বিটকয়েনের নাম শোনে নাই। তার মানে গত 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে প্রযুক্তিগত ভাবে, মানুষ এখন বিটকয়েনের নাম জানে। এখন আমি যারা আজকে নতুন তাদের উদ্দেশ্যে একটু সামারি টানি, যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো। ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের ইতিহাস হচ্ছে 2008 সাল থেকে 2008-9 সালের দিকে সাতোশি নাকামোটো নামক একজন ভদ্রলোক, উনি চিন্তা করলো পৃথিবীতে এমন একটা এই লেনদেন সিস্টেম চালু থাকবে যেখানে শুধু দাতা এবং গ্রহীতা থাকবে, মাঝখানে কোনো ব্যক্তি থাকবে না, তৃতীয় কোনো পক্ষ থাকবে না। যেমন বর্তমানে আপনি যদি বিদেশ থেকে টাকা পাঠান অথবা বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলাতে টাকা পাঠান, কোনো না কোনো মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে হবে। আপনি ব্যাংকে পাঠান, বিকাশ, নগদ, হুন্ডি, যেভাবেই পাঠান, তৃতীয় কোনো ব্যক্তি এটা জানতেছে। তো আপনার সাতোশি নাকামোটোর কথা ছিল যে এরকম লেনদেন হবে না, পৃথিবীতে এমন একটা লেনদেন চালু হবে যেখানে শুধু দাতা এবং গ্রহীতা সেটা জানবে, আর কেউ জানবে না। তো এই চিন্তা ভাবনা থেকে উনি একটা প্রযুক্তি ডেভেলপ করে, যে প্রযুক্তিটার নাম হচ্ছে ব্লকচেইন। তো এই ব্লকচেইন প্রযুক্তির উপরে উনি পৃথিবীর প্রথম একটা ডিজিটাল মুদ্রা, ডিজিটাল কয়েন, যেটার নাম হচ্ছে বিটকয়েন, উনি তৈরি করে। তো এই বিটকয়েনটা যখন শুরু হয় 2008-9 সালের দিকে, মাত্র 10 সেন্টে শুরু হয়। অর্থাৎ বাংলা টাকায় 8 টাকা 10 টাকা দিয়ে বিটকয়েনটা শুরু হয়। বর্তমানে একটা বিটকয়েনের দাম আমি কিছুক্ষণ আগে দেখলাম $1,11,000, মানে একটা বিটকয়েনের দাম প্রায় 1.5 কোটি টাকা আমাদের বাংলাদেশের টাকার রেট অনুযায়ী। অথচ দেখেন 2008-9 সালের দিকে মাত্র 8 টাকা 10 টাকা দিয়ে এই বিটকয়েনটা শুরু হয়েছিল। এখন কথা হচ্ছে এই বিটকয়েনটার দাম এত বেশি কেন? কারণ প্রত্যেকটা কয়েন শেয়ার মার্কেটের মতো একটা নির্দিষ্ট পরিমাণ পৃথিবীতে আসবে, এর বেশি ওই কোম্পানি ছাড়তে পারবে না। তাহলে যত দিন যাচ্ছে বিটকয়েনের প্রোডাকশন কমতেছে।
তার মানে মানুষের হাতে বিটকয়েন, মানে মানুষের বিটকয়েনের চাহিদা বাড়তেছে, কিন্তু ওই তুলনায় কি বিটকয়েন কিন্তু সাপ্লাই হচ্ছে না, যার কারণে বিটকয়েনটার দাম কিন্তু বাড়তেছে। কিন্তু শুরুর দিকে একটা বিটকয়েনের দাম কিন্তু খুবই কম ছিল। এমনও হয়েছে যে এই বিটকয়েনটা প্রচারের জন্য একটা পিৎজা খাইছে, বিটকয়েন গিফট করে দিছে। হ্যাঁ, এরকম মানে একটা বিটকয়েন গিফট করলে একটা পিৎজা ফ্রি, এরকম কিন্তু মার্কেটিং সিস্টেম ছিল। আবার যারা বিভিন্ন গেম খেলছে, ফ্রিল্যান্সিং কাজ করছে, তাদেরকে কিন্তু বিটকয়েন গিফট করে দিছে। তো যারা দূরদর্শী ছিল, যারা বিটকয়েন হোল্ড করছে, তারা কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার মালিক। আর যারা দেখা গেছে ওই বিটকয়েন চিনতে পারে নাই, তারা কিন্তু এখন আফসোস করে। এখন এই বিটকয়েনের দেখা দেখি পৃথিবীতে এই বিটকয়েনের দেখা দেখি পৃথিবীতে আরো অনেকগুলা কয়েন তৈরি হয়েছে। আপনি এই কয়েন মার্কেট ক্যাপ এই অ্যাপসটাতে যদি আপনি ঢুকেন, আপনি এখানে সকল কয়েনের ইনফরমেশন পাবেন। এই যে দেখেন, প্রথমে আছে বিটকয়েন, একটু দাম কমছে, 1,08,000, একটু আগে 1,11,000 ছিল। ইথেরিয়াম, ঠিক আছে। এরপরে হলো এক্সআরপি, রিপল কয়েন, বাইন্যান্সের বিএনবি কয়েন, সোলানা, হ্যাঁ, ডজি কয়েন, এরকম হাজার হাজার কয়েন বর্তমানে কিন্তু লিস্টিং আছে। তো আহ, আনুমানিক প্রায় 24,000-এর উপরে কয়েন বর্তমানে পৃথিবীতে লিস্টিং আছে। এবং আপনি দেখেন এই যে একদম উপরে, আপনারা খেয়াল করেন, 3.44 ট্রিলিয়ন, অর্থাৎ গত 24 ঘন্টায় এখানে লেনদেন হয়েছে 3.44 ট্রিলিয়ন। অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট হইল 3.5 ট্রিলিয়নের মার্কেট, অর্থাৎ প্রতিদিন এখানে $3.5 ট্রিলিয়ন কিন্তু লেনদেন হয়। এখন এই কয়েনগুলা যে মার্কেটে কেনা বেচা হয়, এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জার। পৃথিবীতে অনেক এক্সচেঞ্জার আছে, শত শত এক্সচেঞ্জার আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে এক্সচেঞ্জারটা, এটার নাম হচ্ছে বাইন্যান্স। এই যে আপনারা হলুদ কালারের একটা অ্যাপস দেখতেছেন, আমি বাইন্যান্সে ঢুকি, আপনারা তাহলে আরো বুঝতে পারবেন। তাহলে এই অ্যাপসটাকে বলা হচ্ছে বাইন্যান্স। এইখানে আপনারা যে কোনো কয়েন লেনদেন করতে পারবেন। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জার। তাহলে বাইন্যান্সের পাশাপাশি আছে কুকয়েন, এরপরে এল ব্যাংক আছে, ম্যাক্সি আছে, হ্যাঁ, এরপর আমাদের কোম্পানির একটা নিজস্ব কয়েন আছে, আপনারা দেখতেছেন নেক্সাস, একদম নিচে ডান পাশে নেক্সাস। তার মানে পৃথিবীতে এরকম অনেকগুলো এক্সচেঞ্জার আছে। যেমন বাংলাদেশের শেয়ার গুলা দুইটা শেয়ার মার্কেটে কেনা বেচা হয়, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। ঠিক সেম ভাবে পৃথিবীতে যে এরকম হাজার হাজার কয়েন গুলো আছে, এই কয়েন গুলা যে মার্কেটে কেনা বেচা হয়, এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জার। শেয়ার মার্কেটে কিন্তু এক্সচেঞ্জ বলে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। আর ক্রিপ্টোকারেন্সিতে বলে হচ্ছে এক্সচেঞ্জার। ঠিক আছে, একটু পার্থক্য, বাট জিনিস একই। তাহলে এখন আসেন, তাহলে এই এক্সচেঞ্জারে আমাদের কয়েন গুলা কেনা বেচা হয়। যারা এক্সপার্ট, যারা শেয়ার মার্কেট ভালো বোঝে, যারা বুঝতে পারে যে এখন কয়েনের দাম বাড়বে না কমবে, তারা কি করে, এই বাইন্যান্সে, কুকয়েন, ম্যাক্সিতে তারা ডলার ডিপোজিট করে এই কয়েন গুলা বাই সেল করে, এজ লাইক আ শেয়ার মার্কেটের মতো। তো এটাকে বলা হচ্ছে ট্রেড। তো যারা এক্সপার্ট তারা নিজেরা ট্রেড করে। এখন আমরা যারা ট্রেড পারি না, আমাদের জন্যই মূলত এই ক্রস মার্কেট। তো এই ক্রস মার্কেট, এই কোম্পানিটা যিনি তৈরি করছেন, আমি আগে কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলি, তারপর আমরা মূল প্ল্যানে চলে যাব। তাহলে এই ক্রস মার্কেট, এই কোম্পানিটা মূলত হচ্ছে বোট আলফা বা ক্রস মার্কেট। এটা হচ্ছে 2020 সালের মার্চ মাসে এই কোম্পানিটা মূলত তৈরি হয়। আর ক্রস মার্কেট এই ক্রিপ্টোকারেন্সি প্ল্যানটা কিন্তু একদম নতুন। কিন্তু এই কোম্পানিটা মূলত ফরেক্স মার্কেট দিয়ে তাদের যাত্রা শুরু করে 2020 সালের মার্চ মাসে। বর্তমানে 5 বছর অতিক্রম করে 6 বছর রানিং। এবং এই কোম্পানির যিনি মালিক, উনার নাম হচ্ছে মিস্টার লাবিশ চৌধুরী। লাবিশ চৌধুরী হচ্ছে, উনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছে এবং ইন্ডিয়ান মুসলিম ফ্যামিলিতে ওনার জন্মগ্রহণ। পাশাপাশি উনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, উনি ম্যাথমেটিক্সে গোল্ড মেডেল প্রাপ্ত এবং ক্রিপ্টোকারেন্সিতে উনি অনেক বড় মাপের একজন ব্যক্তি। যেমন আপনি যদি ওয়ার্ল্ড টপ ক্রিপ্টো লিডার লেখা সার্চ দেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, হ্যাঁ, এই এরকম অনেকগুলো ম্যাগাজিন এখানে পাবেন। আপনি এই ম্যাগাজিনে ঢুকে যদি দেখেন, দেখবেন যে ক্রিপ্টোকারেন্সি লিডারদের একটা র্যাঙ্কিং দেয়া আছে। 1 নাম্বার আছে চেংপেং জাও, ঠিক আছে, সিইও অফ বাইন্যান্স। 2 নাম্বার আছে ব্রায়ান আর্মস্ট্রং, উনি হচ্ছে কয়েনবেসের সিইও, আমেরিকার একটা প্রতিষ্ঠান। এরপরে যে কিছুক্ষণ আগে দেখাইলাম এক্সআরপি কয়েন, রিপল কয়েন, 5-6 নাম্বারে যে কয়েনটা আছে, এই কয়েনের যিনি সিইও, উনি হচ্ছে 3 নাম্বারে আছে।
তবে যদি আপনারা সিরিয়ালটা দেখেন, লাবিশ চৌধুরী উনি কিন্তু 6 নম্বরে আছে। ওনাকে কি বলা হচ্ছে, মাস্টার মাইন্ড বিহাইন্ড ক্রিপ্টোস ফাস্টেস্ট ব্লকচেইন। অর্থাৎ উনি এমন একটা ব্লকচেইন তৈরি করতেছে যেটার নাম হচ্ছে নু ব্লকচেইন, এনইউ নামে উনি একটা ব্লকচেইন তৈরি করতেছে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম গতির ব্লকচেইন হবে। সেকেন্ডে 2.5 লাখ ট্রানজেকশন করবে এই ব্লকচেইনটা। তাইলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েকটা জিনিস অ্যাসেট। এক নাম্বার হচ্ছে একটা কয়েন থাকা অ্যাসেট, এবং লাবিশ চৌধুরীর একটা কয়েন আছে, অ্যালেক্স কয়েন। যদিও এটাকে উনি টিএলসি নামে মার্কেটে ছাড়ছিল, বর্তমানে উনি নামটা চেঞ্জ করতেছে, অ্যালেক্স নামে উনি আবার এটাকে নাম চেঞ্জ করে নিয়ে আসতেছে। এবং টিএলসি 2 আরেকটা নেক্সট কয়েন, জুন জুলাই মাসে এটা আসবে। হ্যাঁ, এইটা কিন্তু আবার আফগানিস্তান ক্রিকেট টিমের স্পন্সর, এই কয়েনটা, এবং গত 1 বছর যাবত সারা পৃথিবীতে এই কয়েনটা মার্কেটিং হচ্ছে। তার মানে লাবিশ চৌধুরী অলরেডি একটা কয়েন এস্টাবলিশ করছে, আর একটা কয়েন সে মার্কেটে নিয়ে আসতেছে। পাশাপাশি হচ্ছে সে অলরেডি একটা এক্সচেঞ্জার তৈরি করে ফেলছে, সে ব্লকচেইনে কিন্তু তৈরি করে ফেলছে। তো ব্লকচেইনটা এখনো লাইভ করে নাই, এক্সচেঞ্জারটা অলরেডি লাইভ করছে, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। তাহলে এখন এই লাবিশ চৌধুরী যে কোম্পানিটা উনি পরিচালনা করতেছে, এটা কিন্তু একটা কোম্পানি না, এটা হচ্ছে 29+ ট্রেডিশনাল বিজনেসের প্রতিষ্ঠান ওনার। এই 29+ প্রতিষ্ঠানের ভিতরে ওনার এই ক্রিপ্টো মার্কেটের পাশাপাশি ওনার ফরেক্স মার্কেটে 2টা ব্রোকার হাউস আছে। এর মধ্যে একটা হচ্ছে গ্রোটেড ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে স্পায়ার ক্যাপিটাল। পাশাপাশি বোট আলফা নামে ওনার একটা নেটওয়ার্কিং প্রতিষ্ঠান আছে, যেখানে 140টার উপরে দেশে 80 লক্ষের উপরে মেম্বার কিন্তু বর্তমানে আমরা সারা পৃথিবীতে কাজ করতেছি এই বোট আলফা এবং ক্রস মার্কেটে আমরা। পাশাপাশি হচ্ছে ওনার একটা আপনার রিয়েল এস্টেট কোম্পানি আছে দুবাইতে, যেটার নাম হচ্ছে লাইকেন্স সিটি। আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এবং দুবাইয়ের ভিতরে টপ পজিশনে আছে বর্তমানে। এবার পাশাপাশি হচ্ছে ওনার একটা ই কমার্স আছে, যেটার নাম হচ্ছে অঞ্জু। আপনারা প্লে স্টোরে গেলে অ্যাপস পাবেন, পাশাপাশি ওয়েবসাইটেও ঢুকতে পারবেন। অঞ্জু হচ্ছে দুবাইয়ের ভিতরে টপ 3 পজিশনে আছে। এরকম ওনার আরেকটা প্রতিষ্ঠান আছে, যেটার নাম হচ্ছে প্লে স্পোর্টস। আমাদের বাংলাদেশে যেরকম বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান, যেখানে 50,000 ছেলে মেয়েকে উনি অলিম্পিকের জন্য তৈরি করতেছে, গোল্ড মেডেল পাওয়ার জন্য। হ্যাঁ, পাশাপাশি দুবাইয়ের যে টি10 লিগ, ওনার একটা দল আছে, এই দলটার নাম হচ্ছে ইউপি নবাব, গত বছর সেমিফাইনাল খেলছে। এরকম 29টা আলাদা আলাদা ট্রেডিশনাল বিজনেস এবং বিলিয়ন ডলারের কোম্পানি, বিলিয়ন ডলারের অ্যাসেট অলরেডি এই মালিকের আছে। যেমন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ, প্রাণ রাফেল গ্রুপ, এরা তো অনেক বড় কোম্পানি এবং বিভিন্ন দিকে তাদের বিজনেস আছে। ঠিক সেম হচ্ছে আমাদের এই ক্রস মার্কেটটা। এই ক্রস মার্কেট কোম্পানি নিয়ে, কোম্পানির মালিক নিয়ে কোনো ডাউট নাই। এবার আসেন আমরা ইনকাম নিয়ে একটু আলোচনা করি। তাহলে হোয়াট ইজ ক্রস মার্কেট? তাহলে ক্রস মার্কেটটা হচ্ছে মূলত এখানে আরবিট্রেজ সিস্টেমে আপনাকে ট্রেড করে একটা ইনকাম দিবে, অর্থাৎ যেটা এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জার ট্রেডটা হবে। এখন আরবিট্রেজটা কি? হোয়াট ইজ আরবিট্রেজ? আরবিট্রেজটা হচ্ছে আরবিট্রেজটা হচ্ছে যখন আমরা ট্রেড করি, ধরেন যে কোনো একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করে, মনে করেন বাইন্যান্সে অ্যাকাউন্ট করে আমরা কি করতেছি, বিটকয়েন কিনলাম, আবার বিটকয়েন বিক্রি করলাম। যে দামে ধরেন আজকে 1,05,000 টাকায় বিটকয়েন কিনছি, কালকে 1,06,000 হয়ে গেছে, তাহলে আমি একটা প্রফিট করছি, বিক্রি করে দিলাম। তো এটা হচ্ছে নিজে নিজে ট্রেড। আর আরবিট্রেজ ট্রেডটা হচ্ছে এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জার ট্রেড করবে, অর্থাৎ বাইন্যান্স থেকে বিটকয়েন কিনে কুকয়েনে বিক্রি করবে, কুকয়েন থেকে বিটকয়েন কিনে ম্যাক্সিতে বিক্রি করবে। অ্যাকচুয়ালি এই ধারণাটা কিভাবে তৈরি হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন, যে কোনো কয়েন বাইন্যান্সে একরকম রেট থাকে, কুকয়েনে একরকম রেট থাকে, ম্যাক্সিতে একরকম, মানে সামান্য একটু ডিফারেন্স থাকে। এখন এই সামান্য ডিফারেন্সটা যে টেকনোলজি দিয়া ট্রেড করে, এই টেকনোলজিটাকে বলে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা বাংলায় আমরা যেটাকে রোবট হিসেবে চিনি। অর্থাৎ যে কাজটা আমরা মানুষ পারি না, সেই কাজটা কে করে দিবে? রোবট করে দিবে, বা কম্পিউটার বা সফটওয়্যার করে দিবে। তাহলে যখন রোবট বা সফটওয়্যার করবে, তখন সেম ট্রেডটা ন্যানো সেকেন্ডে হবে। কিন্তু আমরা যখন মানুষটা ট্রেডটা করতে যাই, তখন কিন্তু কি করতে হয়, বাই সেল করতে করতে সময় লেগে যায়। কিন্তু সেম কাজটা আমি যখন করব, তখন কিন্তু এটা ন্যানো সেকেন্ডে হয়ে যাবে। অর্থাৎ ওই গ্যাপটা কিন্তু তখন ধরা যায়। তাহলে আমরা ফাইনালি কি বুঝলাম, যে এইখানে একদম রিয়েল ট্রেড হবে, যেটা আপনি আবার ওই এক্সচেঞ্জারে গিয়ে প্রুভ করতে পারবেন, সেই সুযোগটা আছে। তাহলে ক্রস মার্কেটটা হচ্ছে কি,
ক্রস মার্কেটটা হচ্ছে যে আপনাকে এআই ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ট্রেড করে দেবে। তার মানে এতদিন যারা ট্রেড ভালো পারতো তারাই ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করছে, বাকিদের ইনকাম করার সুযোগ ছিল না। আর আজকে থেকে আপনারা যারা ট্রেড পারেন না, বিটকয়েন চিনেন না, বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে পারেন না, কোনো কিছুর দরকার নেই। আপনার টাকা আছে, আপনি শুধু ক্রস মার্কেটের সাথে থাকেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তাহলে সেই ইনকামটা কিভাবে, চলেন আমরা একটু দেখি। তাহলে ক্রস মার্কেটে প্রতিদিন যে ট্রেডটা করে, এই ট্রেডটা হচ্ছে 0.5% থেকে 1% পর্যন্ত ডেইলি প্রফিট দেয়। ঠিক আছে? আবারও বলতেছি, ক্রস মার্কেটে আপনি যে টাকাটায় আপনি অ্যাকাউন্টে রাখবেন, এই অ্যাকাউন্টের উপরে প্রতিদিন 0.5% থেকে 1% পর্যন্ত ট্রেড করে প্রফিট করে দিবে আমাদের এআই, এবং এটা কিন্তু অলরেডি পরীক্ষিত এআই। এবার আসেন, তাহলে আপনি এই ক্রস মার্কেটে কেন ট্রেড করবেন? দেখেন, প্রথমত হইলো কনসিস্টেন্ট ডেইলি প্রফিট, দ্বিতীয় হচ্ছে গ্লোবাল ট্রেডিং নেটওয়ার্ক, কারণ আপনি বিজনেসটা গ্লোবালি করতেছেন। লো রিস্ক হাই প্রফিট, এরপর হচ্ছে লাইভ ড্যাশবোর্ড অ্যাক্সেস, আপনি যে কোনো সময় ড্যাশবোর্ড আপনি চেক করতে পারবেন। এনি টাইম উইথড্র, আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আসেন, তাহলে আমরা বিজনেসটা শুরু করব কিভাবে? তাহলে আমাদের ট্রেডটা যেহেতু রোবট করে দিচ্ছে, এই রোবটটাকে আমাদের কিনতে হবে। এই রোবটের দাম হচ্ছে মাত্র $125। $125 দিয়ে আপনি রোবট কেনার পরে এটা আপনাকে 1 বছর পর্যন্ত সার্ভিস দিবে। মানে এটার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, মানে 1 বছরের বেতন আপনি একবারে দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়ার পরে আপনি যে টাকাটা এইখানে ডিপোজিট করবেন, তার মানে $125 হচ্ছে সার্ভিস চার্জ। আর এরপর আপনি যা ডিপোজিট করেন, মনে করেন আপনি $1,000 এখানে ডিপোজিট করেন, তাইলে আপনি এটার উপরে প্রতিদিন 0.5% থেকে 1% কি করবে, রোবট প্রফিট করবে, যেটা আমি উপরে আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, এই প্রফিট যেটা হবে, তাহলে আমরা যদি 1% করে ধরি তাহলে 20% হয়, 0.5% করে ধরলে 15% হয়। আর আমরা সর্বনিম্ন ধরেও যদি হিসাব করি, তাহলে যে প্রফিটটা হইলো, এই প্রফিটের 50% পাবেন হচ্ছেন আপনি, যে ব্যক্তি ইনভেস্ট করবে। আর 50% কি করবে, কোম্পানি নিয়ে এটাকে ডিস্ট্রিবিউশন করবে। ক্লিয়ার? ঠিক আছে? তার মানে ধরেন মান্থলি যদি $100 প্রফিট হয়, আমি হিসাবটা বুঝাচ্ছি, ধরেন মান্থলি $100 প্রফিট হয়েছে, $100 $50 আপনি পাবেন। আর বাকি থাকলো $50, এই $50 থেকে $25 কোম্পানি নিবে। আর যে $25 থাকবে, এইটা যারা এইখানে মার্কেটিং টিমে কাজ করে তাদের ভিতরে ডিস্ট্রিবিউশন হবে। এই হচ্ছে $100 এখানে বন্টন হবে। ক্লিয়ার কিনা? তাহলে এখন আমি আরেকটু সহজভাবে বোঝাই, যারা আমাদের এখানে ইনভেস্টর। ঠিক আছে, আমি একটু সহজভাবে ক্যালকুলেশন করি, বাংলা টাকায় বুঝাই, অনেকে ডলার দিয়ে বুঝে না। সেই ক্ষেত্রে আমি বাংলা টাকায় একটু ক্লিয়ার করি। ধরেন আপনি এখানে 1 লাখ টাকা ডিপোজিট করলেন। ঠিক আছে, 1 লাখ। তাহলে 1 লাখ টাকা দিয়ে আমি যদি 0.5% করেও ধরি, তারপরেও কিন্তু প্রতি মাসে কি আসতেছে, মিনিমাম 7.5% কিন্তু এখানে আসতেছে। তার মানে 1 লাখ টাকা ডিপোজিট করে আপনি কিন্তু 7,500 টাকা প্রতি মাসে পাবেন। তাহলে যারা 5 লাখ টাকা ডিপোজিট করবেন, 5 লাখ টাকা, তারা কিন্তু প্রতি মাসে মিনিমাম 40,000 টাকা ইনকাম করতেছেন। যারা 10 লাখ টাকা এখানে ডিপোজিট করবেন, তারা প্রতি মাসে এখানে 75,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম পাচ্ছেন। এই হলো আমাদের প্ল্যান। ভালো করে খেয়াল করেন। অর্থাৎ আপনি $125 দিয়ে সার্ভিস চার্জ দেওয়ার পরে আপনি 1 লাখ টাকা এখানে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এটার ইউজার আইডি, পাসওয়ার্ড, ট্রানজাকশন পাসওয়ার্ড, ওটিপি সব আপনার কন্ট্রোলে থাকবে। তাহলে 1 লাখ টাকা ডিপোজিট করার পরে আপনি প্রতি মাসে মিনিমাম কিন্তু 7,500 টাকা পাচ্ছেন। 5 লাখ টাকা যারা করবে 40,000 টাকা পাচ্ছে। 10 লাখ টাকা যারা করবে মিনিমাম তারা 75,000 টাকা, 75,000 থেকে 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট হবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে মূল টাকাটা এটা আবার উঠাইতে পারবেন কিনা? অবশ্যই উঠাইতে পারবেন। আপনি 45 দিন পর যে কোনো দিন এটা উঠাইতে পারবেন। এখন কন্ডিশন, সেই ক্ষেত্রে কোম্পানির একটা কন্ডিশন আছে, 3 মাসের ভিতরে যদি আপনি উঠান তাহলে কোম্পানি 15% চার্জ কাটবে। 4 থেকে 6 মাসের ভিতরে উঠাইলে 10% চার্জ কাটবে। 6 মাস পর এখানে কোনো চার্জ নাই। এখন প্রশ্ন করতে পারেন যে এই চার্জটা কেন কাটে? এই চার্জটা কাটে হচ্ছে আমাদের মার্কেটিং টিমে একটা কমিশন দেয়, এটা হচ্ছে আইবি কমিশন। তো এখন এই চার্জটা যদি না ধরে, যেমন আমাদের 5 তারিখে ক্লোজিং, মানুষ কি করবে, 5 তারিখ 12টার সময় টাকা রাখবে, এই আইবি কমিশনটা নিয়ে
6 তারিখ সকালবেলা টাকাটা উঠাই ফেলবে, তাহলে কোম্পানির পকেট থেকে টাকা চলে যাবে। এই জন্য কোম্পানি একটা কন্ডিশন দিয়ে দিছে যে তোমার টাকাটা যেন আমি 3 মাস ব্যবহার করতে পারি, ঠিক আছে, অথবা তুমি চার্জ দিয়ে টাকাটা উঠাই নাও। তাহলে আমরা তাদেরকে ডিপোজিট করাই, তাদেরকে বলে নেই যে 6 মাসের জন্য রাখবেন, 6 মাস পর ভালো না লাগলে আপনি উঠাই দেন। তাহলে 6 মাসের লাভও পাইলেন, আবার আপনার মূল টাকার জায়গায় থাকলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্ল্যান। এখন প্রশ্ন হইলো আপনি আমার এখানে টাকাটা কেন রাখবেন? ধরেন আপনি ক্রস মার্কেটে টাকা রাখলেন না, আপনার কাছে 5 লাখ টাকা আছে। এই 5 লাখ টাকা নিয়ে নিয়ে তো আপনি ঘুরবেন না, আপনার পকেটে তো রাখবেন না, কোনো না কোনো জায়গায় রাখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি রাখতে পারেন ব্যাংকে, আপনি রাখতে পারেন ইন্স্যুরেন্সে, আপনি রাখতে পারেন পোস্ট অফিসে, আপনি রাখতে পারেন হচ্ছে সঞ্চয়পত্রতে। এই প্রত্যেকটা জায়গাতে কোনোটাতেই আপনি 1% বেশি প্রফিট কিন্তু পাবেন না। খেয়াল করেন, কোনোটাতেই 1% বেশি প্রফিট এখানে পাবেন না। আর দ্বিতীয় বিষয় হইলো আমরা যারা মুসলমান আছি আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, এই ব্যাংকিং লেনদেন গুলা আমরা ইন্টারেস্ট খাইতে রাজি না। আর আমরা এখানে যেটা করতেছে কোম্পানি এখানে শেয়ার কেনা বেচা করে, অর্থাৎ এই লেনদেন করে কিন্তু আপনাকে টাকা দিতেছে, কোনো ফিক্সড ইনকাম না। যা প্রফিট হবে প্রফিটের 50% আপনি পাচ্ছেন। তাহলে সেই হিসাবে আপনি দেখেন, যেখানে 1 লাখ টাকা পোস্ট অফিসে রেখে আপনি 900 টাকা পাবেন, আর এইখানে 1 লাখ টাকা রেখে আপনি 7.5% মিনিমাম, ঠিক আছে, আপনার কিন্তু প্রতি মাসে প্রফিট হচ্ছে। অর্থাৎ এই প্রফিটটা না আসা পর্যন্ত রোবট আপনাকে কিন্তু ট্রেড করতেই থাকবে। অর্থাৎ আপনাকে মাসে যেটা কমিটমেন্ট এর ভিতরে আপনাকে প্রফিটের একটা রেশিও নিয়ে আসবে। তাহলে এই হলো, তার মানে বিজনেস করে আপনাকে ইনকাম দিবে। তাহলে আমার প্রশ্ন হলো আপনি কেন রাখবেন না? এখন আপনার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন, আবার এই 5 লাখ টাকাতে আপনি চাইলে একটা বিজনেস করতে পারেন। এখন দেখেন বিজনেস করলে কি হবে, বিজনেস করলে আপনি একটা দোকান নেবেন, ওই দোকানে ডেকোরেশন করতে হবে, অ্যাডভান্স করতে হবে, সব খরচ টরচ শেষ করে দেখবেন মাসে 25-30 হাজার টাকার বেশি আপনি আয় করতে পারবেন না। আর এইখানে কিন্তু আপনার 35 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম হচ্ছে। 2 নম্বর হলো বিজনেস করতে গেলে অনেক টেনশন, 12 থেকে 16 ঘন্টা সময় দিতে হবে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। আজকে ধরেন হরতাল, আপনার ইনকাম নাই। আপনি ধরেন বন্যা আসছে, ইনকাম নাই। আবার দেখা গেছে দোকান ছেড়ে কোনো জায়গায় যেতেও পারবেন না, আবার যদি কোনো জায়গায় যান সেই ক্ষেত্রে কি হবে, একটা টেনশন তৈরি হবে। আবার ধরেন, তাইলে আমার কথা হলো 5 বছর পর আপনি যখন এই বিজনেসটা ক্লোজ করবেন আপনি কিন্তু এই 5 লাখ টাকার ফেরত পাবেন না, ঠিক কিনা? কারণ ওইখান থেকে কিছু কমে যাবে। হ্যাঁ, এবার আসেন, 5 লাখ টাকা দিয়ে আপনি চাইলে আপনার ফ্যামিলির কাউরে আপনি বিদেশ পাঠাইতে পারেন। এখন 5 লাখ টাকা দিয়ে কোন দেশে যাইতে পারবে? মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি, এইসব দেশের বাইরে যাইতে পারবে না। বর্তমানে এইসব দেশে বেতন কিন্তু মাত্র 30 থেকে 35 হাজার টাকা। ওভার টাইম সহ আমি ধরলাম 40 থেকে 45 বা 50 পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এই সব খরচ বাদ দিয়ে দেখবেন বাড়িতে তারা 25-30-এর বেশি পাঠাইতে পারে না। বুঝতে পারছেন কিনা? এভাবে 5 বছর সে ইনকাম করলো। 5 বছর পর সে যখন দেশে আসবে সে কিন্তু এই 5 লাখ টাকা আর ফেরত পাবে না। 2 নম্বর হলে 5 বছরে তার আত্মীয় স্বজন অনেকে মারা যাবে, তাদেরকে দেখতে পারবে না, অনেকের বিয়ে শাদী হবে। সবচেয়ে বড় কথা, ফ্যামিলি থেকে অনেক দূরে গিয়ে তাকে 14-15 ঘন্টা পরিশ্রম করতে হবে। তাহলে এটাও কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট না। এবার আসেন, 5 লাখ টাকা দিয়া আপনি আরেকটা অপশন আছে, আপনি কি করতে পারেন। তাহলে এরকম আপনি যতগুলো অপশনই তৈরি করেন আপনি দেখবেন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি যদি ক্রস মার্কেটে টাকাটা রেখে দেন। তাহলে ক্রস মার্কেটে টাকাটা রাখলে প্রতি মাসে এখানে 7,500 সরি 35,000 থেকে 40,000 টাকা চলে আসছে, যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ইনকাম। যাদের বেশি লাগবে তারা আপনারা কি করেন, 10 লাখ টাকা রাখেন, 75,000 থেকে 1 লাখ টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা হ্যান্ডসাম ইনকাম, এই ইনকামটাই আপনাকে কে দিবে? তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যান, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে মূলত এই যে ক্রিপ্টোকারেন্সি 3.5 ট্রিলিয়নের একটা মার্কেট, এই 3.5 ট্রিলিয়নের মার্কেট নিয়ে আমরা কাজ করি, এবং আমরা এইখানে মানুষকে এতদিন যারা ট্রেড পারতো না তাদেরকে এআই সিস্টেমে ট্রেড দিয়ে আমরা এখানে একটা ইনকাম করাই দিচ্ছি। এর পাশাপাশি এটা হলো একটা ইনকাম, অর্থাৎ এখানে আপনি 1 লাখ রাখেন, 50,000 রাখেন, 2 লাখ, 5 লাখ, যা আছে যে কোনো অ্যামাউন্ট, আপনি যদি 1,000 কোটি টাকাও রাখতে চান সেটাও রাখতে পারবেন। কেন? কারণ ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেট এটা এমন একটা মার্কেট, এখানে আপনি যত টাকাই রাখেন পৃথিবীর কেউ জানবে না যদি আপনি না জানান।
মানে কোনো সিআইডি থেকে শুরু করে কেউ কিন্তু জানার সুযোগ নাই। যদি আপনি এখানে একবার ডলার করে ফেলেন এবং আপনার অ্যাকাউন্টটা ধরেন আপনি সিকিউর করে রাখেন, কেউ এটা জানার সুযোগ নাই। তাইলে এই জন্য আমি বলেছি, কারণ এই সিস্টেমটা তৈরি হয়েছে ডিসেন্ট্রালাইজ, দাতা এবং গ্রহীতা জানবে আর পৃথিবীর কেউ জানবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতেছি, যে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে মানুষকে ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছি। তাহলে এই ইনকামটা করার জন্য আপনাকে ক্রিপ্টো মার্কেটে শিক্ষিত হইতে হবে না, আপনাকে কোনো কিছুই জানতে হবে না, আপনার কাছে টাকা থাকলে আর একটা ইমেল থাকলেই হবে। আর ইমেল যদি নাও থাকে তাও সমস্যা নাই, আমরা ইমেল বানাই দিতে পারি, আমরা আপনাকে সহযোগিতা করব সকল ধরনের সকল কিছু করার জন্য। আপনাকে একটা সেলসও করতে হবে না। এবার আসেন, এখানে আরেক ইনকাম আছে, সেটা হইলো যারা এটার পাশাপাশি আমাদের সাথে ক্যারিয়ার তৈরি করতে চান। যেমন আমি থেকে শুরু করে আমাদের সাথে এখানে শত শত ব্যক্তি আছে, হাজার হাজার ব্যক্তি আছে যারা এই বিজনেসটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। অর্থাৎ আরেকজনকে উপকার করাই দেওয়ার মাধ্যমে ইনকাম। উপকার করাই দিয়ে কিরকম, ধরেন আপনি 5 লাখ টাকা পোস্ট অফিসে ফালাই রাখছেন, প্রতি মাসে 4,500 টাকা পান। আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে প্রতি মাসে 40,000 টাকা ইনকাম করে দিতেছি, তার মানে 1 বছরেই কিন্তু আপনার টাকাটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটা আপনার উপকার হলো। তাহলে এই উপকারটা করার দায়িত্ব যারা নিবেন, তারা কি, তাদের জন্য কিন্তু কোম্পানি হ্যান্ডসাম একটা ইনকাম আছে, এবং এইখানে আপনি মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন। তাহলে সেটাকে বলা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ আপনার মাধ্যমে কোনো ব্যক্তি যখন এইখানে আসবে, অর্থাৎ আপনি যদি চান একটা টিম তৈরির মাধ্যমেও এখানে কিছু ইনকাম করতে পারেন। তাহলে সেই ইনকাম গুলা কি কি? রেফার ইনকাম, জেনারেশন ইনকাম, র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড, র্যাপিড রাইজ বোনাস, ম্যাচিং বোনাস, লিডারশিপ পুল ইনকাম, ট্রেডিং প্রফিট ইনকাম। তা আমি এই ইনকাম গুলা একটু হালকা পাতলা আলোচনা করতেছি। আপনারা যারা এটা আরো ডিপলি বুঝতে চান, যে যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে আপনারা ডিটেলস জেনে নেবেন। আমার যে মূল আলোচনাটা ছিল এটা কিন্তু আমার আলোচনা করা শেষ। এবার আসেন, রেফার ইনকামটা কি। ধরেন আপনার মাধ্যমে যারা এইখানে আমাদের এখানে মেম্বার হবে, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানিতে সার্ভিস চার্জটা নেয় $125। এই $125 থেকে $10 সে রেফার কমিশন দেয়। ঠিক আছে? এবং ওকে, এরপরে আসেন, এইখানে একজন ব্যক্তি যে ইনভেস্টমেন্টটা করতেছে, প্রথম ইনকামটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই যে ইনভেস্টমেন্টের যে প্রফিটটা আসে, আমি এখানে দেখাইছি যে লেভেল প্ল্যান পে আউট 20%। তাহলে এই 20%টা কিভাবে বন্টন হয় দেখেন। প্রথমত হচ্ছে লেভেল 1, অর্থাৎ আপনি সরাসরি যদি কাউকে এখানে ডিপোজিট করান, উনি যা প্রফিট করবে, মানে কোম্পানি যত প্রফিট করবে, প্রফিটের 50% তো উনি পাবে, 5% আপনি পাবেন। 5% আপনি পাবেন, আপনার উপরে যে থাকবে সে পাবে 2.5%। এইভাবে 3 থেকে 8 নাম্বার ব্যক্তি যারা থাকবে 1%, 9 থেকে 15 যারা থাকবে 0.5%, 16 থেকে 25 যারা থাকবে 0.25%, 26 থেকে 30 যারা থাকবে 0.10%। অর্থাৎ অল্প অল্প করে এখানে সবাই কিন্তু এই টোটাল প্রফিটটা ডিস্ট্রিবিউশন হবে। এরপরে আসেন, আমরা যে $125 সার্ভিস চার্জ দিয়ে এখানে কাজটা শুরু করি, এই সার্ভিস চার্জের পুরোটা কোম্পানি নেয় না। এখান থেকে $30 হচ্ছে কোম্পানি প্রফিট হিসেবে, $35 রাখে, আর $90 হচ্ছে কোম্পানি টিমে ডিস্ট্রিবিউশন করে দেয় বিভিন্ন ইনকাম। এর মধ্যে একটা হচ্ছে আপনার রেফার ইনকাম, অর্থাৎ আপনার মাধ্যমে সরাসরি যে যতগুলা ব্যক্তি আসবে প্রত্যেকটা থেকে আপনি $10 ইনকাম পাবেন। উনাদের মাধ্যমে যতগুলো আসবে আইডি, প্রত্যেকটা থেকে $5 পাবেন। এরপরে লেভেল 3 থেকে $3, লেভেল 4 থেকে $2, লেভেল 5 থেকে 10 পর্যন্ত $0.5। এখন আমি হিসাব করে দেখছি, এই 5 থেকে 30 পর্যন্ত 30 জেনারেশন, 30 জেনারেশন মানে হচ্ছে এখানে কয়েক কোটি আইডি কিন্তু চলে আসে, কয়েক কোটি আইডি। তাহলে এত দরকার নেই, আপনি এখানে 2 থেকে 5 বছর কাজ করে 1 লক্ষ আইডিও যদি আপনার নিচে তৈরি হয়, 1 লক্ষ থেকে $0.5, বর্তমান রেট অনুযায়ী প্রায় 63 থেকে 65 টাকা, $0.5। তার মানে 1 লক্ষ আইডি থেকে যদি আপনি ইনকামটা করেন, তাহলে 65 লাখ টাকা কিন্তু আপনার ইনকাম হবে। মজার বিষয় হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু প্রতি বছর রিনিউয়াল করবে, এবং প্রতি বছর আপনার 65 লাখ ইনকাম হইতে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ম্যাচিং ইনকাম। ম্যাচিং ইনকামটা কি? ম্যাচিংটা হচ্ছে যে আপনি যাদের নিয়ে কাজটা শুরু করলেন, একটা টিম থেকে 50%, বাকি টিম মিলে 50%, মানে যখনই দুইটা সেল হবে সাথে সাথে আপনি $10 পাবেন। প্রত্যেক দুইটা সেলসে আপনি কিন্তু এখানে $10 পাবেন। পাশাপাশি এখানে অনেকগুলা র্যাঙ্ক আছে, যেহেতু আমরা কাজ করব, কাজ করতে গেলে কি লাগে, কিছু রিকগনাইজ লাগে, আমাদের কাজ করতে উৎসাহ তৈরি হয়। এবং লিডারশিপ পুল ইনকাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনকাম, সারা পৃথিবীতে যে সেলস হয় সেলস থেকে
একটা কমিশন কোম্পানি দেয়। ঠিক আছে? এরপর হচ্ছে এখানে র্যাঙ্ক আছে, প্রায় 14টা র্যাঙ্ক আছে। 14টা র্যাঙ্কে $10 মিলিয়ন উপরে কিন্তু ইনকাম আছে। একদম বাড়ি গাড়ি থেকে শুরু করে, হ্যাঁ, অনেক কিছু এখানে আছে। তো এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিয়েন, আমি এগুলো আর সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের প্রেজেন্টেশনের একদম শেষে চলে আসছি। এখন প্রশ্ন হলো, আপনি আমাদের এই প্ল্যানটা কেন চুজ করবেন? প্রথমত হচ্ছে এই টোটাল কনসেপ্টটা স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা অডিট করা। যারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানেন তারা জানেন স্মার্ট কন্ট্রাক্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। রিয়েল আরবিট্রেজ প্রফিট, মানে এইখানে যে ট্রেডটা দেখানো হয় এটা হলো একদম রিয়েল, কোনো ফেক কোনো কিছু নাই। এবং আমাদের এআইটা কিন্তু পরীক্ষিত, গত 5 বছর যাবৎ এআই সেম সিস্টেমে কিন্তু ইনকাম দিয়ে আসতেছে। এবং গ্লোবাল বিজনেস অপরচুনিটি, আপনি ঘরে বসে সারা পৃথিবীতে টিম তৈরি করতে পারবেন। যেমন আমি এই যে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে টোটাল কনসেপ্টটা দেখাইলাম, আপনি ঘরে বসে, হ্যাঁ, ঘরে বসে সারা পৃথিবীতে আপনি টিম তৈরি করতে পারেন। আমাদের দেখা গেছে আমেরিকাতে টিম আছে, সৌদিতে টিম আছে, মালয়েশিয়াতে টিম আছে, এরকম অনেকগুলা দেশে কিন্তু আমাদের টিম আছে। অর্থাৎ আমরা কিন্তু ওই দেশে এখনো যাই নাই, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু টিম গুলো করে ফেলছি। কেন? কারণ ইন্টারনেট সারা পৃথিবীকে এখন হাতের মুঠোয় নিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? আমরা অনলি $125 দিয়ে এই টোটাল ইনকাম লেভেলটা আমরা তৈরি করতে পারি। তাহলে একটা হচ্ছে $125 দিয়ে শুরু করার পর আমরা শুধু ইনভেস্টর হিসেবে থাকতে পারি, যে ইনভেস্ট করব, ইনভেস্ট করার পরে আমরা প্রতি মাসে প্রফিট নিব। আরেকটা হচ্ছে যে ইনভাইট, এবং আমরা একটা চমৎকার টিম তৈরির মাধ্যমে এখানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করার সুযোগ আছে। তো সম্মানিত উপস্থিতি, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কনসেপ্টটা দেখলেন, আমি আশা করি আপনাদেরকে একটা নতুন একটা বিষয় আমি ধারণা দিতে পারছি। পাশাপাশি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এবং আপনারা যদি কোনো কিছু কনফিউশন থাকে, বুঝতে পারেন নাই, প্রশ্ন থাকে, তাহলে আপনারা যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করে এই প্রশ্নগুলা ক্লিয়ার হতে পারবেন, এবং তার মাধ্যমে আমাদের সাথেও আপনার মিটিং করার সুযোগ আছে। এটা অফলাইন অনলাইন দুই ভাবে আপনার মিটিং করার সুযোগ আছে, কিন্তু এইখানে আমরা কোনো প্রশ্ন নিব না, কারণ তাহলে আমাদের প্রেজেন্টেশনটা অনেক সময় হয়ে যাবে। আমরা আপাতত একটা ধারণা দিলাম, আপনি ডিপলি ধারণার জন্য পার্সোনালি যোগাযোগ করতে পারেন। দিন শেষে আমি একটা কথা বলবো, যে বাংলাদেশের জন্য এটা একটা আশীর্বাদ। আমি এই কনসেপ্টে কাজ করার পিছনে একটা লজিক হচ্ছে যে দেখেন, এই প্ল্যানটা ধরেন ইউরোপিয়ানদের জন্য তৈরি হয়েছে। ওই দেশের মানুষের $300 মানে হচ্ছে কি চা নাস্তার বিল, কিন্তু আমাদের দেশে $300 মানে হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ইনকাম 38,000 টাকা। তাহলে আমি মনে করি এইটা আমাদের জন্য একটা অপরচুনিটি টাকা মেক করার। বুঝতে পারছেন কিনা? তো আমরা প্রত্যেকেই চাকরির পাশাপাশি, ধরেন একজন ব্যক্তি চাকরি কইরা 50,000 টাকা স্যালারি পায়, সে 5 লাখ টাকা এখানে রেখে দিলে তার কিন্তু মাসে আরো 40,000 টাকা বেশি আসতেছে। একজন ব্যক্তি ব্যবসা করে, কিন্তু আরেকটা ব্যবসা তার করা সম্ভব হচ্ছে না, তাহলে ওই ব্যবসা থেকে সে যে প্রফিট পাচ্ছে 5 লাখ টাকা এখানে সে রেখে দিল। এখন ধরেন আপনার কাছে টাকা নাই, আপনার কাছে কৃষি জমি আছে অনেক, আপনি 5 লাখ টাকা জমি বন্ধক দিয়ে আপনি এখানে রেখে দিলেন। 1 বছর পরে এই টাকাটা কিন্তু ডাবল হয়ে যাবে, আপনি জমিটা আবার ছাড়াই ফেললেন, তাহলে আপনার জমি থাকলো, মাঝখান থেকে এখানে আপনার মাসে 40,000 টাকা একটা ইনকাম ফিক্সড হয়ে গেল। অর্থাৎ আমরা যদি চাই, আমরা যে কোনো ভাবে কিন্তু টাকা অর্গানাইজ করে আমাদের ইনকাম লেভেলটা আমরা শুরু করতে পারি। তাইলে আপনারা যারা এখনো করেন নাই, আমি সবাইকে বলবো একটা চমৎকার ইনকাম সিস্টেম যেটা দিয়ে আমরা আমাদের লাইফ চেঞ্জ করে ফেলছি। আপনারাও কি করেন, শুরু করেন, কোনো ধরনের কোনো কনফিউশন নাই, কারণ কোম্পানির ব্যাকগ্রাউন্ড অনেক হাই। এটা বিলিয়ন ডলারের কোম্পানি, এবং অলরেডি এই কোম্পানিটা 5 বছর অতিক্রম করে 6 বছর রানিং। এবং আমাদের আগে যারা শুরু করছে, আমাদের বাংলাদেশি ভাই যারা শুরু করছে, আমাদের উপরে যারা আছে, তারা কিন্তু অলরেডি 3 বছর পার করে ফেলছে। ঠিক আছে, আমি এখানে 1 বছর ধরে আসি। তো আমি আর প্রেজেন্টেশনটা দীর্ঘায়িত করব না। এখন আপনার জীবনটা পরিবর্তন হতে পারে শুধু একটা ডিসিশনের মাধ্যমে। আমি যত কিছু আলোচনা করলাম, আপনি যদি একটা ডিসিশন না নেন কোনো কিছুই কিন্তু হবে না। তার মানে যে কোনো কিছু শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। তাহলে এখানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, এবং আপনাকে ইনকাম করে দেওয়া, সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। তো প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের প্রেজেন্টেশন আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।